সিরিয়াসলি সব পুজো শেষ হয়ে গিয়েছে, কিন্তু দুর্গাপুজো থেকে আমি বেরোতেই পারছি না। এই ভিডিওটা দেখার পর আমার মনে এত কষ্ট হচ্ছে যে আমি কী বলে বোঝাবো, যে এত এক্সাইটমেন্ট কাজ করছিল দুর্গাপুজোর জন্য। আর এটা আমার দশমী মিনি ব্লগ ভাই, তারপর কালী পুজো পেরিয়ে গিয়েছে, ভাইফোঁটা পেরিয়ে গিয়েছে, জগদ্ধাত্রী পুজো পেরিয়ে গিয়েছে, সব পেরিয়ে গিয়েছে। দুর্গাপুজোতে তো চরম মজা করেছিলাম, সেভাবে ভিডিও করতে পারিনি কারণ নেলসের ভিডিওতে আমার স্টোরেজ একদম ফুল। তো এটা ছিল দশমীর ভিডিও, দেখেই খুব কষ্ট হচ্ছে, মানে ভয়েস ওভার করতেও খুব কষ্ট হচ্ছে। যাই হোক, তো দশমীর দিনে আমরা মল্লারপুরেই ঘুরেছিলাম, বাইরে কোথাও যাইনি। তো এটা হচ্ছে মেঘদূতের ঠাকুরটা। আর এখানে আমি একটা ফ্যান পেয়েছিলাম, তো ফ্যানের সামনে দাঁড়িয়ে একটা ভিডিও বানিয়ে নিলাম। হ্যাঁ, সেই খুব পুজোর সময় ভাইরাল হয়েছিল যে এইটাই হচ্ছে আমার পুজোর আসল প্রেম, মানে ফ্যান। তারপর দেখো, এটা হচ্ছে আমার দশমী আউটফিট। সুন্দর করে সেজে গুজে মল্লারপুরে ঠাকুর দেখতে বেরিয়ে তো ছিলাম, বাট মনে দুঃখ হচ্ছিল যে পুজো শেষ, এদিকে বেড়াতে যাওয়ার এক্সাইটমেন্ট কাজ করছিল যে পুজোর পরে বেড়াতে যাব। ভাই এখন তো পুজোও শেষ, বেড়ানোও শেষ, সব পুজো শেষ, এখন তো আর কিচ্ছু নেই। এখন বিয়ে বাড়ি আছে, এখন বিয়ে বাড়ির নেমন্তন্ন পেলে মনটা একটু ভালো হয়। তো দেখো, তারপর এটা হচ্ছে বায়নামোড়ের ভিতর দিকে ঠাকুরটা দেখতে গিয়েছিলাম, কিন্তু ঘরে ঘরে লাইট লাগিয়েছিল না, এটা না দেখতে খুব ভালো লাগছিল। আর তারপরে এটা হচ্ছে আমাদের তারামা, মানে তারামার যে মন্দিরটা করেছিল নেতাজি ক্লাবে। তো এখানে না নেতাজি ক্লাবে খুব ভালো ভালো গান বাজছিল, জানো তো আমারও খুব নাচতে ইচ্ছা করছিল, কিন্তু কি করব, লোকলজ্জার ভয়ে ভয়ে আমি আর নাচ করতে পারলাম না। তোকে একটা ভিডিও শ্যুট করে নিলাম ভাইরে। আর তারপরে চলে এলাম খাবার দাবার খেতে। তো এখানে আমরা চিকেন ললিপপ খেয়েছিলাম, চিকেন বাটার মশলা খেয়েছিলাম। আর